আসসালামু আলাইকুম দর্শক, একদম ঝরঝরে করে সবুজ রেখে কিভাবে ঢেঁড়স ভাজি করি সেটি আজকে শেয়ার করব। এর জন্য আমি প্রায় 300 থেকে 400 গ্রামের মতো ঢেঁড়স প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে আমি কেটে নিয়েছি। এবারে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে, তারপরে কিন্তু আমি ঢেঁড়সগুলো প্রথমে দিয়ে দিব। আমি পেঁয়াজ মরিচটাকে আগে ভেজে নিইনি, এতে করে এটি অতিরিক্ত ভাজা হয়ে যায় আর ঢেঁড়সটা খেতে ভালো লাগে না। এখন আমি একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি, আর অল্প একটু রসুন কুচিয়ে দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। অতিরিক্ত হলুদ গুঁড়ো দিলে কিন্তু ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যায় এবং এর থেকে হলুদের গন্ধ আসে। এখন একদম হাই হিটের চেয়ে একটু কম হিটে আজকের পুরোটা সময় চুলার ফ্লেম রেখে আমি ঢেঁড়সটাকে ভেজে নিব। আর ঢেঁড়সটা কিন্তু আমি ঢেকে ভাজি করব না, এতে করে ঢেঁড়সের যে একটা পিছলা ভাব থাকে সেটি কিন্তু দূর হতে সময় লাগে। তাই একদম পুরা এইভাবেই আজকের ঢেঁড়সটাকে ভাজি করে নিব। এতে করে ঢেঁড়সটা যেমন ঝরঝরে হবে, তেমনি এটি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবং এর কালারটাও নষ্ট হবে না। আমি নেড়ে চেড়ে তারপরে ভাজিটাকে করে নিচ্ছি, আর চুলার ফ্লেম কিন্তু সবসময় একই রকম রেখেছি। ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি জাস্ট একটা ঢেঁড়স আমি চেক করে নিব যে পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এরপরে নামিয়ে জাস্ট গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হয়ে যাবে। ঢেঁড়সটা কিন্তু হয়ে গিয়েছে, এখন জাস্ট পরিবেশন করে নেওয়ার পালা। আজকের ভাজির এই রেসিপি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক